নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 2 বছর পর কাকুর কাছে এসে উপস্থিত হয়েছি। কাকু করছে এখানে গাভী পালন। ওনার 2 বছর আগে দেখেছি আমরা, এখনো গাভী পালন করে যাচ্ছেন, কিন্তু এখন ওনাই গরুর জন্য ঘাস রেডি করছেন। এই ঘাস খাওয়াচ্ছেন, এই বিষয় নিয়ে কিন্তু একটু কথা বলবো যে এইগুলো উনি কেন খাওয়াচ্ছেন। কাকা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো? ভালো। আচ্ছা, তো আপনি এর আগে আপনার কাছে এসেছিলাম, তখন দেখলাম যে আপনি গাভী পালন করছিলেন। হ্যাঁ, তো গাভী পালন করতে দেখছি যে অনেকগুলো আপনার গাভী সেই সময় ছিল। তো 2 বছর আগে তখন এসেছিলাম, তখন কতটা গাভী ছিল আপনার কাছে? তখন ছিল 6টা গাভী। তখন 6টা ছিল না? হ্যাঁ। এখন কতটা আছে? এখন ছোট বড় দিয়ে 7টা গাভী আছে। ছোট বড় দিয়ে 7টা? হ্যাঁ। এগুলো এগুলো কেন খাওয়াচ্ছেন? এগুলো ভুট্টার গাছ খাওয়াচ্ছেন যে? এগুলো ভুট্টার গাছ খাওয়াচ্ছি, গরুর প্রোটিন জিনিস বাড়বে, দুধ বেশি হবে। এগুলো খাওয়ালে দুধ বেশি হবে? হ্যাঁ। তো এগুলো আপনি কি চাষ করেছেন নাকি? না না, আমি কিনে নিয়ে আসলাম। এগুলো কিনে নিয়ে এক একটা গাছ 1 টাকা পিস পড়ছে। এক একটা গাছ 1 টাকা পিস? হ্যাঁ। তাহলে আপনি কি পুরো জমি কিনে নিয়েছেন নাকি? পুরো জমি কিনে নিয়েছি আমি। পুরো জমি? হ্যাঁ। না, পুরো জমি 1 বিঘা কত টাকাতে? 22,000 টাকা 1 বিঘা। 22,000 টাকা 1 বিঘা? হ্যাঁ। 22,000 টাকাতে 1 বিঘা নিলেন? হ্যাঁ, 22,000 টাকা 1 বিঘা নিয়েছি। তারপরে এই পুরো গাছ কেটে দিচ্ছেন না? পুরো গাছ ওই কেটে ওই দিলাম। ভুট্টা সমেত? ভুট্টার সমিত দেখেন না যে ভালো ভালো ভুট্টা এই যে, হ্যাঁ। একবার পিওর ভুট্টা। আর কিছুদিন পরেই তো এটাকে পুড়ে খাওয়া যাবে? হ্যাঁ, আর মোটামুটি 1 সপ্তাহ পরে খাওয়ানো যাবে। খাওয়ানো যাবে না? হ্যাঁ। এই যে দেখছি পাচ্ছি দানা হয়ে গেছে ওরা। হ্যাঁ। আচ্ছা, কে কালকে নিয়ে রয়েছে। তো এটা খেয়ে কি লাভ আছে? এটা খেয়ে কি লাভ হবে গরুর? এটা খাইয়ে গরু ভালো হবে। গরু যত ভালো খাবার তত ভালো দুধ দেবে গরুতে। এটা এটা খুব ভালো খায়? হুম। কেমন খায়? খুব খাবে, খুব খাবে। খুব খাবে না? আপনি এর আগে খাইয়ে দেখেছেন? হুম। কেমন খাচ্ছিল? খাওয়াই না দেখলে কি আর খাওয়াইতে পারি? এত টাকার জিনিস। তাই তো। আচ্ছা, এগুলো খাওয়ালে কি দুধও বাড়বে নাকি? দুধ বাড়বে। 1 বিঘা 22,000 টাকাতে কিনে নিয়েছে পুরোটাই, পুরোটাই। কিন্তু এরকম জাতি দিয়ে কাটলে তো পারবেন না। না না, মেশিন কিনবো তো তার জন্য। মেশিন কিনবেন? মেশিন কিনে। আর আচ্ছা, কত বিঘা নিয়েছেন? এটা আমার ওরকম কন্টাক্ট নেই, আমি যা কাইটে নিয়ে আসবো, হ্যাঁ। জমি মাপবো, পয়সা দিয়ে দিবো। ও আচ্ছা, সেরকম ভাবে। সেরকম আচ্ছা আচ্ছা। আমার সিস্টেম নাই যে তোমার সম্পূর্ণ জমি কন্টাক্ট নিয়ে নিলাম, ওটা নাই। কতটা করে দিবেন এটা এখন? এটা একটা গরুর মোটামুটি লাইনে করে 20 কিলো করে দেবো। 20 কিলো করে? হ্যাঁ। আর তাহলে কারিটা কম লাগবে নাকি? কারি দিবই না, আজকে জিরো কারি আসছে। কারি দিবেন না? না। তো শুধু এটা খাওয়ালে বড় পায়খানা টাইখানা হয়ে যাবে না তো? না না না, কিছু হবে না। কিছু হবে না? ও ঠিক ঠিক। আর এর মধ্যে সত্যি প্রোটিন, অনেকটা প্রোটিন রয়েছে, কারণ এই যে আমরা দেখছি যেগুলো দানা রয়েছে না, এই যে ভুট্টার যেগুলো দানা, এগুলো খাওয়ালেই কিন্তু এগুলোর মধ্যে তো প্রচুর প্রোটিন রয়েছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই দুধ বাড়ার একটা চান্স রয়েছে অবশ্যই। 22,000। তাহলে চলেন একটু আপনার খাটালে দেখি কতটা গরু রয়েছে, কেমন রয়েছে, চলেন একটু দেখি। খাটালে যাবে বলে। আচ্ছা, পরিষ্কার করে নিছে, ঠিক আছে, পরিষ্কার করে নেবেন সময় মতো। এই যে গরু, গরুর কি শরীর স্বাস্থ্য! বাবা, কত সুন্দর গরুর শরীর স্বাস্থ্য! এই একটা ছোট গরু, কিন্তু ওলান দেখেন কত সুন্দর ওলানটা, খুব সুন্দর হয়ে আছে। আর বাছুর দেখছি 4টা, আর 3টা মা, এগুলোই রয়েছে এখন আপনার। তো এর আগে বেশি ছিল, এখন বেশি ছিল, বেশি ছিল, এখন বেশি ছিল, একা পারছি না এখন কাজ কুলাইতে। ও, চাপ হয়ে যাচ্ছে? চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এদেরকেই ওই ভুট্টাগুলো খাওয়াবেন, ভুট্টার গাছ পুরোপুরি? হ্যাঁ। কখন দেবেন? এই আর 1-1.5 ঘন্টা পর থেকে শুরু করো খাওয়া। আর 1-1.5 ঘন্টা পরে দেবেন? দিনে 2 বেলা খাবার দিচ্ছেন এখনো? 2 বেলায়, 2 বেলার বেশি দিই না আমি খাওয়া। আচ্ছা, তাহলে
এখন কতটা করে দুধ হচ্ছে? তিনটে দিচ্ছে এখন দুধ? তিনটাই দিচ্ছে, ওই কত? 3টায় 40 কিলোর মতো হয়। তিনটায় 40 কিলোর মতো। এখনো কি বাড়ি গিয়ে গিয়ে বিক্রি করেন? বাড়িতে ঘুষি নাই কিছুটা, ওই যা। কিছুটা ঘষে নেয়? ঘষে কেমন রেট দেয়, আর আপনি বাড়ি গিয়ে কত কেমন রেট পান? 60 টাকা কেজি বাড়ি নিয়ে। বাড়িতে নেন 60 টাকা কেজি, আর ঘুষে নিচ্ছে 38 টাকা কেজি। ঘষে 38? অনেক কম। বাড়ি বাড়ি আপনার সম্পূর্ণ বিক্রি হয় না? না, সম্পূর্ণ। ও, খুব সুন্দর। আচ্ছা, আপনার এখানে পুরনো গাভীগুলো আছে যেগুলো আমরা তখন প্রথমবার ভিডিও করেছিলাম তখন? না, পুরনো গাভি একটাও নাই। আমি গাভি একটাও নাই? আমার গাভি আমার ব্যবসার নিয়ম আলাদা। কিরকম? আমার গরু তো দুধ কমে যায়, আমি গরু বিক্রি করি। দুধ কমে গেলে গরু বিক্রি? আচ্ছা, তার মানে কমে গেলেই মানে কত লিটারে আসবে তখন বিক্রি করেন? মানে যখন 7-8 লিটারে চলে আসবে তখন বিক্রি করতে বিক্রি করে দেন, আবার নিয়ে আসেন? আবার নতুন বাচ্চা দেখে নিয়ে আসবো। ও, তার মানে আপনি এখানে বীজ দেন না? আপনি এখানে বীজ দেন না? বীজ 2-1 দিব, যদি না লাগে তারপরে আমার হিসাব আলাদা আছে। মানে আপনার বীজ দেওয়ার পরে একটা গরু 3 মাস একে রেস্ট দিতে হয়। আচ্ছা। আমাদের একটা গরুতে পার ডে 1000 মানে 100-150 টাকা খরচা আছে, তো মাসে 3000 টাকা খেয়ে নেয়। 3 মাস 4 মাস একে রেস্ট দিতে হয়, 4 মাসে 12,000 টাকা খেয়ে নেয়। ও, 12,000 টাকা খাওয়ার ইসের জন্য আমি ওই গাভিনের দিকে আমি তাকাই না। আর আমার দুধ কমে গেলে আমার চলবে না। চলবে না? দুধ একটা গাভিন হলো তার জন্য যে আমি এখন উঠানা ছেড়ে দেবো, উঠানা ছাড়লে আমার ব্যবসা চলবে না। আচ্ছা, যেহেতু সবসময় দুধ, মানে দুধ বাদ যাবে না, সবসময় লাগবে আপনার। হ্যাঁ, এর জন্য আমি ই করি না বেশি। আচ্ছা আচ্ছা, যেহেতু যেটা রাখি, হ্যাঁ, যেটা দেখা যায় খুব ভালো গরু, খুব ভালো গরু, সেটাকে রেখে দিই। সেটাকে রাখেন। আচ্ছা আচ্ছা। আগের থেকে এখন কেমন লাভ হচ্ছে? হচ্ছে লাভ ভালোই হয়। ভালো হয়? লাভ বলতে এরকম গরুর ব্যবসা করে 5 বিঘা সম্পত্তি কেনারও কায়দা নাই, আর 5 বিঘা সম্পত্তি আমি বিক্রিও করিনি। আমি এইভাবে চলছি, চলে যাচ্ছে, দিলদার চলছি, বিন্দাস চলে যাচ্ছে। ছেলেবেলে ভালো হ্যাঁ, বাজারে ঘাট গেলে বাজার টাজার করে নিয়ে আসছি, খাচ্ছি, যাচ্ছি, বাস এইভাবেই চলাফেরা করছি। চলাফেরা বাস, আমার কোনো টেনশন নেই। টেনশন নাই। না। আচ্ছা, আর বলছিলাম আপনার যে এক একটা গাভিতে সারাদিনে বললেন যে 200 টাকা খাওয়ার খাচ্ছে, হ্যাঁ, দিচ্ছে কতটা? দিচ্ছে এক একটা গরুতে ধরো কোনো গরুতে 500 টাকা দিচ্ছে, কোনো গরুতে 700 টাকা দিচ্ছে, কোনো গরুতে 300 টাকা দিচ্ছে। এভারেজ ওরকম হয়ে যায় কামাই আর কি। ওরকম হয়ে যায়? হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে সিম্পল পার ডে সিস্টেম। যে 2000 টাকা দুধ বিক্রি করি, পার ডে ওদের 600-700 টাকা খাওয়াচ্ছি। এই তো হিসাব। এই তো হিসাব আর কি। তো কেমন লাগলো ভিডিওটি? আচ্ছা, আমরা ছোট করে একটু ভালোই লাগলো। আমরা ছোট করে একটু জানার চেষ্টা করলাম। 2 বছর পরে আসলাম এটাই দেখার জন্য যে কি রকম আপনার পরিস্থিতি এখন। তো দেখছি তো মোটামুটি চলে যাচ্ছে, যেমন যেমন চলছে ঠিক চলে যাচ্ছে। চলে যাচ্ছে। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর এই যে ঘাস খাওয়ার বিষয়টা অবশ্যই কিন্তু প্রত্যেক খামারিদের প্রয়োজন, না বলেন? ঘাস খাওয়ালে অনেক খরচ কমে যাবে। ঘাস খাওয়ার খরচ কমবে তো। ঠিক ঠিক ঠিক। এই ঘাস খাওয়ালে 100 টাকার ঘাস দিলাম তো, এরপর আরেকটা 100 টাকার দানা দিলে আমার 3টা গরু তো হয়ে যাবে। 100 টাকার ঘাসে 3টা গরু আমার হয়ে যাবে খাওয়ার। আচ্ছা, কারি বাঁচলো, এদিকে প্লাস দানা বাঁচলো, দানাটা সম্পূর্ণ জিনিসই বাঁচবে। দানা কি দেবেনই না? একদমই দেবেন না? দানা দিব, দানা এখন বর্তমানে দিতে হবে, না দিলে এর সঙ্গে মিক্স এখন হয় নাই তো। 10 দিন খাওয়ানোর পর থেকে এর রেজাল্ট আসবে। দানাটা হয়তো কম দিবেন? এখন কম দেবো দানা, যেটা 5 কিলো দিতাম সেটা 2 কিলো দেবো। তার মানে এটা খাওয়ালে পরে আরো খরচটা কমে যাবে। খরচাটা কমে যাচ্ছে।